এখান থেকে আপনি অপশন দেখতে পাবেন সাইন আউট যে অপশনটা দেখতে পাচ্ছেন, লাস্টে সাইন আউট এর উপর একটা ক্লিক করলে কিন্তু সেই অপরিচিত ডিভাইসটা লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এইটা ছিল ৩ নাম্বার সেটিং। তো এবার চলুন দেখে আসি ৪ নাম্বার সেটিংটা। ৪ নাম্বার সেটিংটা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাঝে মাঝে আমরা কিন্তু আমাদের Gmail এর পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যাই। অনেক টাইম আছে যেগুলো টাইমে আমাদের মাথার মধ্যে এই পাসওয়ার্ডগুলো থাকে না। অনেক সময় আমরা ভুলে যাই। তো এই সেটিংটা করে রাখলে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা ভুলেও যদি যান, তারপরে আপনারা কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনাদের ফোনের লকের সাহায্যে আপনারা Gmail অ্যাক্সেস করতে পারবেন, Gmail এর মধ্যে ঢুকতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা আবার চলে যাবেন Gmail এ যাওয়ার পর এখান থেকে আপনারা সেটিংস এ ঢুকে কিংবা আপনারা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যেটা আমি দেখাইছি সেটার উপর ঢুকে এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইনিং যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে নিচে স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন পাস কি অ্যান্ড সিকিউরিটি কি। জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটু লোডিং নিবে। তারপরে আপনাদের ফোনের যে লকটা থাকে ওটা চাইবে, লকটা জাস্ট দিয়ে দিবেন। তারপরে আরকি এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনারা ক্রিয়েট এ পাস কি যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এর উপর ক্লিক করবেন। এই ক্রিয়েট এ পাস কির উপর ক্লিক করলে আপনাদের ফোনের যে লক আছে ওইটা চাইবে আরকি। ফিঙ্গারপ্রিন্ট থাকুক আর আপনাদের প্যাটার্ন থাকুক বা পিন থাকুক যেটাই থাকুক সেটাই চাইবে। জাস্ট আপনারা আপনাদের লকটা এখান দিয়ে ভেরিফাই করে নিবেন। তাইলে কিন্তু এই পাস কি অপশনটা এখান থেকে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনাদের ফোনের Gmail এর পাসওয়ার্ডটা যদি আপনারা কখনো ভুলেও যান, তারপরেও কিন্তু আপনারা জাস্ট আপনাদের ফোনের লকের সাহায্যে, ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আবার অ্যাক্সেস করতে পারবেন, আবার ঢুকতে পারবেন। পরবর্তীতে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন।